ইসরায়েল ইরান উত্তপ্ত প্রেক্ষাপটে ঘটেছে এক নীরব কিন্তু ঐতিহাসিক পরিবর্তন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ৩৫ বছর ধরে ইসলামী প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে আছেন, এবার প্রথমবারের মতো সম্ভাব্য উত্তরসূরির তালিকা দিয়েছেন। শনিবার নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে তুরস্কের আনাদোলু এজেন্সি জানায়, খামেনি ৩ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম প্রস্তাব করেছেন, যাদের মধ্যে থেকে যে কোনো একজন হতে পারেন পরবর্তী সর্বোচ্চ নেতা। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং গোটা প্রজাতন্ত্রের ভবিষ্যৎ রক্ষার জন্য একটি কৌশলী পদক্ষেপ। তবে চমকপ্রদ বিষয় হলো, তালিকায় নেই খামেনির ছেলে মোজতাবা খামেনির নাম, যে নামটি এতদিন ধরে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৩ জন ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী বর্তমানে আয়াতুল্লাহ খামেনি রয়েছেন এক নিরাপদ বাংকারে, শত্রুর নজর এড়িয়ে যোগাযোগ করছেন বিশ্বস্ত সহকারীর মাধ্যমে। ৮৬ বছর বয়সী এই শীর্ষ ধর্মীয় নেতা সচেতন যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যে কোনো সময় তাকে টার্গেট করতে পারে। তবে তিনি নাকি নিজেই বলেছেন, এই যদি ঘটে তবে তা হবে শহীদ। এই প্রেক্ষাপটে খামেনি বিশেষজ্ঞ পরিষদকে তার মনোনীত নামগুলোর মধ্য থেকে দ্রুত একজন উত্তরসূরি নির্বাচনের জন্য নির্দেশনা দিয়েছেন। স্বাভাবিক পরিস্থিতিতে এই প্রক্রিয়া চলে দীর্ঘ সময় ধরে, তবে এখন যুদ্ধকালীন বাস্তবতায় খামেনি চায় দ্রুত, সংবেদনশীল এবং পরিকল্পিতভাবে ক্ষমতা হস্তান্তর। যদিও নামগুলো এখনও গোপন, তবে ইরান এখন তাকিয়ে রয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে, যেখানে ইতিহাস লেখার কলম হাতে নিয়েছেন এক বিদায়ী নেতা।